বলেন সব রাসূলদের সুন্নত কয়টা? এক নাম্বার আল হায়া, লজ্জা। দুই নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। তিন নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। চার নাম্বার আন-নিকাহ, বিয়ে করা। আমাদের বর্তমান পরিবারগুলোতে অন্যতম একটা সমস্যা হলো স্বামী স্ত্রী দুজন দুজনের থাকা সত্ত্বেও দুজন অন্য কোনো অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে যায়। এটাকে বাংলায় বলা হয় পরকীয়া। একজনের স্ত্রী থাকা সত্ত্বেও সে যদি অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয় অথবা অবৈধ কোনো সম্পর্ক জড়িয়ে পড়ে, এটাকে বলা হয় পরকীয়া। কোন স্ত্রীর স্বামী থাকা সত্ত্বেও সে যদি অন্য কোনো পুরুষে আকৃষ্ট হয় এবং কোনো অবৈধ সম্পর্ক স্থাপন করে, এটাকে বলা হয় পরকীয়া। এটার কারণ কি? খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার কারণ ইসলামী শিক্ষার অভাব। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, একটা নারী একটা পুরুষ তাদের দুইজনের মাঝের সম্পর্কের একটা বিধান আছে। এই বিধানটার নাম বিবাহ। বিধানটার নাম কি? বিবাহ। বিয়ের মাধ্যমেই একজন নারী পুরুষ দু পাশের দু প্রান্তের দুজন একত্রিত হয়, যে বিধানের মাধ্যমে এটার নাম বিয়ে। সহিহ বুখারীর বর্ণনা 5063 নাম্বার হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরের সামনে আসছে। তিন ব্যক্তি ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন ব্যক্তি আসছে নবীজির ইবাদতের ব্যাপারে জানার জন্য, নবীজি ঘরে কি ইবাদত করে। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা। এই তিনজনকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের ব্যাপারে জানানো হলো, তিনজনের কাছে নবীর ইবাদতটা কম মনে হলো। فقالوا وأين نحن من النبي صلى الله عليه وسلم وقد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر। তো এই তিন ব্যক্তি যারা নবীর ইবাদতের কথা শুনছে, তারা বলল, কোথায় আমরা আর কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহ তার আগে পরে কোনো গুনাহ নাই, যদি থাকতো সব আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন। তো তিনি তো এত ইবাদত করা প্রয়োজন নাই। তো এই তিনজন বলাবলি করতে লাগলো। ফাকালা আহাদুহুম আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা। তাদের তিনজনের মধ্যে একজন বলল, আমি সারা রাত নামাজ পড়ব, সারা রাত আমি জাগ্রত থাকবো, আমি ঘুমাবো না, সারা রাত নামাজ পড়ব। ওয়াকালা আখার আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু। আমি সারা জীবন রোজা রাখবো, আমি কখনো রোজা ভাঙবো না। একজন সারা রাত নামাজ পড়বে, আর একজন কয় আমি সারা দিন রোজা রাখবো, আমি সারা জীবন রোজা রাখবো, কখনো আমি রোজা ভাঙবো না। ওয়াকালা আখার আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা। আরেকজন কয় আমি নারীদের থেকে দূরে থাকবো, আমি কখনো বিয়ে করব না। একজন সারা জীবন নামাজ পড়বে, রাতের বেলা ঘুমাবে না, আর একজন সারা জীবন রোজা রাখবে, কখনো রোজা ছাড়বে না। আর আরেকজন নারীদের থেকে দূরে থাকবে, কখনো বিয়ে করবে না। ফাজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন।
আসার পর তাদেরকে বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এমন এমন কথাগুলা বললা? তোমাদের মধ্যে একজন বললা সারা রাত নামাজ পড়বা, আর একজন বললা সারা জীবন রোজা রাখবা, কখনো রোজা ছাড়বা না, আর একজন বললা বিয়ে করবা না, নারীদের থেকে দূরে থাকবা। নবীজি বলেন, আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ, শোনো তোমরা আল্লাহর কসম, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার মাঝে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই। আমি নবী সবচেয়ে আল্লাহরে বেশি ভয় পাই। আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভয় পাওয়া সত্ত্বেও উসল্লি ওয়া আরকুদু, আমি রাতের বেলা নামাজ পড়ি আবার আমি ঘুমাই, আমি নামাজ পড়ি আবার আমি নিজে ঘুমাই। আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই। আনা আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি আবার মাঝে মাঝে রাখি না। আমি সবচাইতে বেশি আল্লাহকে ভয় পাই। আনা আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি। নবী বুঝাইলেন, আমি আল্লাহকে ভয় পাওয়া সত্ত্বেও আমি নামাজ পড়ি আবার ঘুমাই। সারা রাত নামাজ পড়ি এমন না, ঘুমাইও নামাজও পড়ি। আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, এরপরেও আমি রোজা রাখি এমন না যে আমি প্রতিদিন রাখি, মাঝে মাঝে রাখি আবার রাখি না। আমি সবচাইতে বেশি আল্লাহকে ভয় পাই, এর মানে এমন না যে আমি আমার বিবিদের থেকে দূরে থাকি, আমি নারীদেরকে বিয়ে করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নতকে যে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। কি বোঝা গেল? নারীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্পর্ক স্থাপন হচ্ছে, আল্লাহ যে সম্পর্ক জুড়ে দিচ্ছেন নারীদের সাথে নবীর, এই সম্পর্কটা যে বিধানের মাধ্যমে হচ্ছে, এই বিধানটার নাম কি? বিয়ে। কি? বিয়ে করা। এটা ইসলাম শিক্ষা দেয়, একজন নারী পুরুষের সম্পর্ক হবে বিয়ের মাধ্যমে। সহিহ বুখারীর বর্ণনা 5078 নম্বর হাদিস। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহ নবী বলেন, আয়েশা ইন্নী উরিতুকি ফিল মানাম মাররাতাইন, আমি তোমাকে বিয়ের আগে 2 বার স্বপ্নে দেখলাম। আমাকে তোমাকে স্বপ্ন যুগে 2 বার দেখানো হয়েছে। তোমাকে বিয়ের আগে আমি 2 বার স্বপ্নে দেখছি। স্বপ্নে আমি দেখলাম ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারির, আমি দেখলাম তোমাকে একজন ব্যক্তি রেশমের পোশাকের মধ্যে জড়িয়ে কোথায় যেন নিয়ে যায়। ফায়াকুলু হাদিহি ইমরাআতুকা, আমাকে যখন দেখলো, দেখার পর বলল, এটাই হলো আপনার বিবি। এই রেশমের কাপড়ের মধ্যে যে আছে এটাই হলো আপনার বিবি। নবীজি বলেন, যেই মাত্র আমাকে বলল এটা আমার বিবি, ফাকশিফুহা, আমি রেশমের কাপড়টা সরাইলাম, সরায়া দেখলাম ফাইদা হিয়া আনতি, রেশমের কাপড়ের মধ্যে তোমাকে দেখা যায়। ফাকুলু ইয়াকুন হাযা মিনাল্লাহ ইউমজিহি, আমি মনে মনে বললাম, এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ চিরে এই স্বপ্ন বাস্তবায়ন করাবেন, তোমাকে আমার বিবি বানায়া দিবেন। হাদিসের মাধ্যমে বোঝা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ নবীর যে সম্পর্ক হয়েছে বিধানের মাধ্যমে, বিধানটার নাম কি? হ্যাঁ, বিয়ের মাধ্যমে সম্পর্ক হয়েছে। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, সমস্ত রাসূলদের নবীদের সুন্নাত 4টা। বলেন, সব রাসূলদের সুন্নাত কয়টা? 1 নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার আন-নিকাহ, বিয়ে করা। বলেন, সব রাসূলদের সাথে কোন নারীর সম্পর্ক করেছেন আল্লাহ পাক কোন বিধানের মাধ্যমে? ইসলামে শিক্ষা দেয় নারী পুরুষের সম্পর্কের মাধ্যমেই হবে বিয়ে।